হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএইচটি ম্যাথ সলিউশন। আজ থেকে তোমাদের শুরু হচ্ছে গণিত প্রকাশ দশম শ্রেণী বই থেকে অধ্যায়ভিত্তিক ম্যাথ। ক্লাস 9-এর অধ্যায়ভিত্তিক ম্যাথগুলি প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো তা দেখতে পারো। আর এই দশম শ্রেণীর ম্যাথগুলি যারা বিশেষত এবছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে অনেক বেশি নম্বর পাওয়ার জন্য এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এই ক্লাসগুলো প্লিজ তোমরা দেখো, তাহলে দেখবে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের ম্যাথ যতটা সলভ করে দেওয়ার দিচ্ছি, আর যদি কিছু দরকার হয় সেগুলো তোমরা কমেন্টে জানাবে, আমি সেই ম্যাথগুলোও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। গণিত প্রকাশ দশম শ্রেণী বই থেকে প্রথম চ্যাপ্টার কি আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চ্যাপ্টার 1। আচ্ছা, আমরা ক্লাস 9-এ পড়েছি যে একটা সমীকরণ আমরা দেখেছি ax² + bx + c, এইটা = 0। এই সমীকরণটা এ আকারে লেখা যায়, যেখানে a b c এগুলো কি? এগুলো সব বাস্তব সংখ্যা এবং c হচ্ছে ধ্রুবক পদ, c ≠ 0, এগুলো হচ্ছে একটা ধ্রুবক পদ। তাহলে এইগুলোকে এই সমীকরণটাকে আমরা কি বলবো? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন? শুধু এক্সই একমাত্র চলরাশি, এক্স হচ্ছে একমাত্র এক্সই হলো একমাত্র চলরাশি, ওই জন্য এটা হলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, আমরা সরাসরি কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4, এই 2-এর 2-3 এই দুটো ম্যাথ আমরা দেখি যে সমীকরণগুলি কোনটি। এই সমীকরণ মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং এই আকারে লেখা যায়, সেগুলো লিখতে বলেছে। আচ্ছা, আমাদের তাহলে শুরু করি। পেজ নাম্বার হচ্ছে 4, কোষে দেখি 1.1, 2-এর 2 দাগের ম্যাথটা করি। x + 3/x = x², যেখানে x হচ্ছে ≠ 0। আচ্ছা, এইটাকে আমরা ওই x² + bx + c এই আকারে কি লিখতে পারবো সেটা আমরা দেখি। আচ্ছা, এখানে লসাগু করলাম, x লসাগু x² + 3, এইটা = x²। তাহলে অতএব x² + 3 = x³ or x³ ওইগুলো নিয়ে যাই ওই পাশে, x² - 3 এটা = 0। তাহলে এটা x এর হচ্ছে 3 ঘাত, তাহলে দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 দাগের অঙ্কটা করি। 3 দাগের অঙ্কটা কি আছে? x² - 6√x + 2, এইটা = 0। এটা কি সমীকরণ এক চল বিশিষ্ট? না, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দুটো ঘাত আছে, কিন্তু x এর যে √x আছে এই জন্য এটা হচ্ছে লিনিয়ার নয়। x এর সব পাওয়ার বা ঘাত অখণ্ড সংখ্যা হতে হবে, তাহলে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা যেহেতু অখণ্ড সংখ্যা নয়, ভগ্নাংশে আছে, ওই জন্য এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, 5 দাগের এক দাগটা করি। সেটা হচ্ছে 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যার এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে 42কে এমন দুটি অংশ বিভক্ত করতে বলেছে 42কে, যার একটা অংশ অপর অংশের বর্গের সমান। একটা অংশের বর্গ ধরলাম এই সংখ্যাটা x, তার বর্গ প্লাস সেই সংখ্যা = 42। তাহলে সমীকরণটা হচ্ছে x² + x - 42 = 0। রাইট হ্যান্ড সাইডে সবসময় 0 নিয়ে আসতে হবে, তাহলে একটা সমীকরণ গঠিত হলো। তাহলে এটা হচ্ছে সেটা। আচ্ছা, 5-এর 2 কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। তাহলে কি হবে? ক্রমিক ধনাত্মক পরপর, ক্রমিক ধনাত্মক মানে পরপর, তাহলে অযুগ্ম যেহেতু বলেছে তাহলে সংখ্যাগুলো এরকম হবে 2x - 1 এবং 2x + 1, কারণ 2x - 1 x হচ্ছে ন্যাচারাল নাম্বার, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x তাহলে যেখানে স্বাভাবিক,
এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক্স যদি 1 বসাও তাহলে 1 হচ্ছে, এক্স যদি 2 বসাও তাহলে হচ্ছে, এক্স যদি 1 বসাও তাহলে এখানে হচ্ছে 3 আর এটা 1, পরপর অযুগ্ম সংখ্যা। তাহলে এর গুণফল বলেছে, এর কী বলেছে, দুটো অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা, তাহলে প্রশ্নানুসারে 2x - 1 2x + 1 এটা ইজিক্যাল টু 143। তাহলে এখান থেকে a + b a - b সূত্র মানে 4x তার হোল স্কোয়ার -1 এই যে ইজিক্যাল টু 143, और 4x² इजिकल टू 144 और x² इजिकल टू 36 হবে। 144/4 মানে 36, x ইজিক্যাল টু রুট, তাহলে x² ইজিক্যাল টু 36 আমার সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে x² - 36 ইজিক্যাল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ গঠিত হলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট 3 দেখো হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 বলেছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে পরপর সংখ্যা আমরা কি ধরতে পারি, এক্স, একটা এক্স তার বর্গ প্লাস তারপরের সংখ্যাটা x + 1 তার হোল স্কোয়ার, এই দুটোর বর্গের সমষ্টি বলেছে 313। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে সমীকরণ গঠিত করতে পারি, x² + x² প্লাস ফর্মুলায় ভেঙে দিই 2x + 1 এটা ইজিক্যাল টু 313, और 2x² + 2x -312 এই পাশে নিয়ে আসলে -312 হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে x² + x -156 এটা ইজিক্যাল টু 0। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 হলে। নেক্সট পেজ নাম্বার 6-এ দেখো একটা আছে ax² + bx + c a b c যেখানে বাস্তব সংখ্যা n ≠ 0, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা শূন্যগুলোই হলো শূন্যগুলো, এটা ইজিক্যাল টু 0ই হলো দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে আমরা তো আগেই না ক্লাস 9-এ করেছি যে একটা fx একটা যদি হয় x² + bx + c, তাহলে fx = 0, যে এক্সের জন্য fx = 0 হবে সেইগুলোই হলো এই সমীকরণের কি, সমীকরণের বীজ বা রুট। তাই এটা আমরা ক্লাস 9-এ আগেই পড়েছি, fx = 0 করে দেবো, যে এক্সগুলো বার হবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের বীজ। আচ্ছা, নেক্সট আমরা কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10 এর প্রতিক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলেছে। আচ্ছা, 1.2 পেজ নাম্বার হচ্ছে 10, এটা হচ্ছে 1/2। আচ্ছা, ফাংশনটা কি আছে, fxটা আছে 8x² + 7x এটা ইজিক্যাল টু 0। এবার বীজ বলেছে 0 আর -2, এই দুটো এই সমীকরণের বীজ কিনা যাচাই করতে হবে। তাহলে f0 কত হচ্ছে, f0 হচ্ছে 8 × 0² + 7 × 0, f0 0 হচ্ছে, তাহলে 0 হচ্ছে একটি বীজ হবে এই সমীকরণের, 0 একটি বীজ হয়ে গেল যেহেতু f0টা 0 এসছে। আচ্ছা, f -2 বসাই, f -2 বসালে ওই সমীকরণটা কত আসছে, 8 × -2 তার হোল স্কোয়ার প্লাস 7 × -2, তাহলে এটা আসছে 8 × 4 -14, তাহলে 32 - 14 18, নট ইকুয়ালস টু যেহেতু 0, তাহলে -2 হচ্ছে বীজ নয়। আমরা আগেই করেছি ক্লাস 9-এ এই অঙ্কগুলো কীভাবে বীজ বার করতে হয়, তাহলে -2 বীজ নয়। আর নেক্সট হচ্ছে 4 দাগের অঙ্ক। আচ্ছা, 4 দাগ হচ্ছে কি আছে, x² - √3x - 6 এইটা ইজিক্যাল টু 0। আচ্ছা, এটাকে আমরা fx ধরে নিচ্ছি, এটার বীজ বলেছে -√3 এবং 2√3, তাহলে ওইগুলো বসিয়ে দেখি fxটা 0 হচ্ছে কিনা। f -√3 প্রথমে বসাই, f -√3 বসালে কত আসছে দেখো, -√3 তার হোল স্কোয়ার -√3 × -√3 -6, তাহলে এখানে -√3 মানে 3, -√3 হোল স্কোয়ার মানে 3, -√3 -√3 প্লাস 3 হয়ে যাচ্ছে -6, এটা 0 হয়ে গেল। তাহলে -√3 হচ্ছে একটি বীজ হলো এই সমীকরণের। আচ্ছা, নেক্সট হচ্ছে f(2√3) বসায় দেখি f2√3টা 0 হয়ে যাচ্ছে কিনা। 2√3 তার হোল স্কোয়ার -√3 × 2√3 -6 বসিয়ে দিতে হবে জাস্ট এক্সের জায়গায়। তাহলে এখানে 4 × 3
এখানে আসছে -2 ইন্টু 3 -6, তাহলে 12 মাইনাস এখানে 12 আসছে 0, তাহলে এটাও f2√3 জন্য 0 হয়ে গেল, তাহলে 2√3 একটা এই সমীকরণের বীজ হয়ে গেল। এইভাবে বীজগুলো বার করতে হয়। নেক্সট হচ্ছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ 2/3 হবে, দেখো। আচ্ছা 2-এর-1 বলছে কে এর কোন মানের জন্য fx একটা ইকুয়েশন হচ্ছে 7x² প্লাস kx মাইনাস 3, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজই বলেছে, তাহলে 2/3, তাহলে f 2/3টা 0 হয়ে যাবে যেহেতু একটা বীজ। তাহলে বসিয়ে দিই 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3, এটা ইজিক্যাল টু 0। তাহলে কে এর কোন মানের জন্য, মানে কে এর মানটা বার করতে হবে। 4 আসছে 9 প্লাস 2k/3, এটা ইজিক্যাল টু 3টা এই পাশে নিয়ে আসি। আচ্ছা তাহলে 2k/3 এইটা ইজিক্যাল টু 3 মাইনাস 28/9, ও পাশে নিয়ে গেছি। তাহলে 2k/3 এইটা ইজিক্যাল টু 9 যদি লসাগু হয় তাহলে 27 মাইনাস 28 মাইনাস 1/9। আচ্ছা অতএব কে এর ভ্যালুটা কত আসছে, তাহলে 3/9 ইন্টু 2, তাহলে এসছে 1/6, তাহলে কে এর ভ্যালুটা -1/6, একটি বীজ এত হলে কে এর ভ্যালুটা -1/6। আচ্ছা নেক্সট হচ্ছে 3 দাগের অঙ্কটা কি আছে দেখো। 3 দাগের অঙ্কটা আছে x² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-3 আর -3 হলে a আর b এর মান নির্ণয় করো। আচ্ছা ফাংশানটা কত আছে 3 দাগে, ফাংশানটা আছে fx ইকুয়াল টু আছে ax² প্লাস 7x প্লাস b, এই সমীকরণের একটা বীজ বলেছে, বীজ দুটি হচ্ছে 2-3, তাহলে f 2-3 0, 0 করি a ইন্টু 2-3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-3 প্লাস b, এটা ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে কি আসছে 4a/9 প্লাস 14/3 প্লাস b, এটা ইজিক্যাল টু 0। এখান থেকে লসাগু হচ্ছে 9, 4a প্লাস 42 প্লাস 9b, এটা ইজিক্যাল টু 0, তাহলে 4a প্লাস 9b প্লাস 42, এটা ইজিক্যাল টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এটা একটা বীজ, আরেকটা বীজ কত বলেছে, আরেকটা বীজ বলেছে -3, তাহলে f -3 এটাও 0, আরেকটা বীজ, তাহলে -3 বসিয়ে দিই a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b, এটা সমান 0, তাহলে এখান থেকে আসছে 9a প্লাস b -21, এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে আমাদের, এই দুটো ইকুয়েশন সলভ করে এ আর বি এর ভ্যালু বার করতে হবে। এই দুটো ইকুয়েশন সলভ করলে এর ভ্যালুটা আসছে 3 এবং বির ভ্যালুটা আসছে -6, তাহলে এ আর বি 3 এবং -6। আমি এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।